হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে অনেক ভোরে উঠে যাওয়ার আকাশটাও দেখুন কি সুন্দর। আজকে আমার একটা বোনের দেবো আইবুড়ো ভাত পর্ব, তাই জন্য সকাল থেকেই রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। আর এই বোনটার বাড়িতে আমি ভাড়া থাকতাম প্রায় 3 বছর, একদম নিজের বোনের মতো। সব সময় আমরা গল্প করতাম। এই দেখুন, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, একটু উচ্ছে ভাজা, একটু শাক করেছিলাম, এদিকে ডাল, আর এদিকে ছিল পায়েস, একটুখানি ছিল মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলো তো ছিলই। আর একটু করেছিলাম তরকারি, একটা ফুলকপি দিয়ে তরকারি। কারণ বোন বলেছিল একদম ঘরোয়াভাবে কিছু করতে, কারণ সে নাকি 3 মাস ধরে আইবুড়ো ভাত খেয়েই যাচ্ছে, সেই দুর্গাপুজোর আগে থেকে। আর এই দেখুন, আমাদের বাড়িতে আমার একটা ভাইয়ের, মানে আমার ছোটো মাসির একটা পেট রয়েছে, এর নাম গব্বর। এ কিন্তু খুব মিশুকে, অচেনা লোক দেখলে অন্য কুকুররা যেরকম ঘেউ ঘেউ করে, কিন্তু করে না। ওকে প্রথমবার দেখছে, খুব আদর করছিল। চলুন, এই দেখুন ছোট্ট একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। খুব শিগগিরই আসবো আমার এই বোনের ছোট ছোট ভিডিও নিয়ে বিয়ের। যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার খুশির মুহূর্তগুলো সবার সাথে, আমার পরিবারের সকলের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকের এই ছোট্ট আয়োজন, আমার বোনের এই আইবুড়ো ভাত পর্বটা আপনাদের কেমন লাগলো জানি না। তবে আমি কোনোদিন এরকম আইবুড়ো ভাত কাউকে দিইনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আরও কিছু যদি কোনো নিয়মকানুন থাকে, আমার যারা পরিবারের বড়রা আছেন আমাকে একটু বলে দেবেন। ভবিষ্যতে হয়তো আমি আরও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং সামনেই তো শীত আসছে, চেষ্টা করব ভালো ভালো কিছু রেসিপি রান্না করার। আসলে আমার অফিসের কাজের জন্য আমি আর সময় করে উঠতে পারছি না, আমাকে প্রায় 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তাই ভিডিও করার বা এডিটিং করার টাইমটা একদম। বোনের বিয়ে আর মেয়ের পরীক্ষাটা শেষ হলে আবার রান্নার ব্লগ দেবো। টাটা।